আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের কাছে আবার। এই যে রান্না করব মুরগির মাংস। এটা ব্রয়লার মুরগির মাংস। এটা আমার বাড়িতে পালা ব্রয়লার মুরগি। 2টা মুরগি 5 কেজি ওজন হয়েছিল। বাচ্চা দিয়ে প্রায় 4 কেজি ওজন আছে। এদিকে মুরগির মাংস দেখে আমার বিড়াল ম্যাও ম্যাও করা শুরু করে দিয়েছে। সে মাংস হলে আর মাথা নষ্ট হয়ে যায়। এই যে রান্না করতেছি, সংসার এক সময় এক একজনের হাতে থাকে। এক সময় ছিল শাশুড়ির হাতে, এখন আসছে আমার হাতে, এরপরে যাবে আমার ছেলের বউদের হাতে। এই নিয়ম, সব কিছু পরিবর্তনশীল, সব কিছুই পরিবর্তন হয়। একসময় ছিল আমি মাংস শ্বশুরবাড়িতে যখন আসছি মাংসের পিস নিজের ইচ্ছা মতন নিতে পারিনি, নিজের ইচ্ছা মতন খেতেও পারিনি, পছন্দের মাংসের পিসটা স্যাক্রিফাইস করতে হয়েছে। আল্লাহর রহমতে এখন আমারও সংসার জীবন দীর্ঘদিন, এখন আমি ইচ্ছা মতন সব কিছু করতে পারি। আমার যখন যেটা মনে চায় আমি তখনই সেটা করতে পারি। এখন সংসারের সমস্ত দায়িত্বই আমার হাতে। আমার যদি মনে চায় যে হ্যাঁ আমি এখন মাংস রান্না করবো, তা মাংস আমি ইচ্ছা মতনই আমার ছেলেদের দিতে পারি, বা আমার বাসায় কোনো মেহমান আসলে আমি তাদেরকে বাজার করে খাওয়াতে পারি। একসময় ছিল যে আমার বাপের বাড়ি থেকে লোক আসলে আমি কখনোই তাদেরকে ইচ্ছা মতন কিছু করে খাওয়াতে পারিনি, ইচ্ছা মতন বাজার করতে পারিনি, ইচ্ছা মতন জিনিস দিতে পারিনি। এখন যখন আমার সব কিছু হয়েছে তখন আর আমার আব্বু নাই। আমার আব্বু যখন ছিল তখন আমার হাতে কোনো কিছু ছিল না। মনে চাইতো আমার বাবাকে অনেক কিছু দিতে, কিন্তু তখন দিতে পারিনি। কিন্তু এখন আমার দেওয়ার মতন সব কিছুই আছে, বা দেওয়ার মতন সামর্থ্য আল্লাহ আমাকে দিছে, কিন্তু এখন আমার আব্বুই নেই। মিস করি খুব। সে সময় মনে চাইতো যে আমার আব্বুকে একটু বেড়ে খাওয়াই, কিন্তু কখনো সেই সাহসটা আমি পাইনি যে তারা রান্না করলে আমার আব্বু আসলে তাকে সুন্দর মতন করে বেড়ে খাওয়াতে। আর এখন সবই আছে, কিন্তু আমার বাবা নাই। আজকে আমার বাবা থাকলে হয়তো বা তাকে ইচ্ছা মতন বেড়ে খাওয়াইতে পারতাম। প্রত্যেকটা মেয়েরই শখ, কারণ প্রত্যেকটা মেয়ে তার বাবার কাছে তার রাজকুমারী। আমিও আমার বাবার কাছে রাজকুমারী ছিলাম। আমার বাবা যখন যাইতাম তখন সে আমাকে আমার আমার পছন্দসইতে সবসময় খাওয়া দাওয়া করানোর চেষ্টা করতো। কিন্তু সে যখন আমার শ্বশুরবাড়িতে আসতো আমি কখনোই পারতাম না তাকে আমার পছন্দসই বা তার পছন্দসই কিছু করে খাওয়াইতে। এটাই হলো জীবনের নিয়ম। যখন তোমার কাছে সব কিছু থাকবে তখন তোমার প্রিয়জন তোমার কাছে থাকবে না, আর যখন তোমার কাছে কোনো কিছু থাকবে না তখনই তোমার প্রিয়জন তোমার কাছে থাকবে। এটাই গতানুগতিকভাবে বয়ে আসছে। এটাই নিয়ম দুনিয়ার, এটাই বাস্তব, এটাই আমাদের মেয়েদেরকে মেনে নিতে হয়। হয়তোবা একসময় আমিও হয়তোবা এরকম আমার বৌমাদের সাথে করতেও পারি।